আল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যারা কোরআন হাদিসের বাণী তারা নিজে শিখে এবং অপরকে শেখায়, এরাই হলো পৃথিবীতে সবচাইতে উত্তম। ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আলেম সম্প্রদায় যারা বুখারী শরীফের পণ্ডিত, যারা মুসলিম শরীফের পণ্ডিত, যারা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজার পণ্ডিত, যারা সকাল সন্ধ্যা হাদিসগুলো পড়ায়, যারা তাফসীরে কাশফ, তাফসীরে জালালাইন, তাফসীরে ইতকান, বহু রকমের তাফসীর যারা সকাল বেলাতে পাঠ করে পড়ায়, আল্লাহ নবী আল্লাহ বলছেন এরাই আল্লাহকে ভয় করে। আসল ভয় যারা করে তারাই হলো উলামা সম্প্রদায়। কারণ এরা জানে যে কোন জায়গাতে কি আছে। বলেন তো, মানুষ কারেন্টে হাত দেয় কখন, কারেন্টে হাত পড়ে যে মানুষ মরে কখন, যে জানে না যে এই কারেন্টের এই হাল, তাই ও আজাগাতে হাত দিয়ে কারেন্টে হাত দিয়ে দিলে শর্ট খেয়ে ও পড়ে মারা যায়। কিন্তু বলেন তো যারা কারেন্টের কাজ করে তারা কত রকমের ক্যাপাসিটির উপরে চলে, কই দেখেন তাদের কোনো ক্ষতি হয় না। কারণ ও জানে এই জায়গাতে হাত দিতে গেলে কারেন্টে আমাকে শর্ট লাগবে, হয়তো আমি মারা যাব, সেই জন্য ওই জায়গাতে হাতও দিবে না। আর দিলেও আগে কারেন্ট সাপ্লাই করবে, আগে হাতা ফেলে দিবে, তারপরে কাজ করবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন আলেম সম্প্রদায় আমাকে ভয় করে, কারণ জাহান্নামের হাল এরা জানে, জান্নাতের হাল এরা জানে। জাহান্নামের ওয়াজ তো আপনারা শুনলেন, জান্নাতের ওয়াজ আপনারা শুনলেন না, জানে বলেন তো তাহলে জান্নাতের ওয়াজ কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন দুধের নহর রেখেছেন, শরাবের নহর, মধুর নহর, আবার খাবার দাবার আল্লাহ কত সুন্দর রেখেছেন। আল্লাহ পাখির মাংস রেখেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াল্লাহমে তায়রিম মিম্মা ইয়াশতাগুন ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য বিল্ডিং বানিয়েছি, সোনা চাঁদি হীরা মণি মুক্তা দিয়ে আমি তোমাদের জন্য জান্নাত নির্মাণ করেছি। হাজারো রকমের তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আমি জান্নাতের মধ্যে রেখেছি। যত রকমের পাখি আছে পাখির মাংস তোমরা জান্নাতের মধ্যে খেতে পাবে, তোমরা কাবাব খেতে পাবে, তোমরা বিরিয়ানি খেতে পাবে, এবং পাখির মাংস তোমরা পোড়া মাংস খেতে পাবে, রান্না মাংস খেতে পাবে। যেটা তোমাদের মন চাইবে সেটাই তোমরা জান্নাতের মধ্যে খেতে পাবে। তোমাদের জন্য আল্লাহ হুর তৈরি করে রেখেছেন, গিলমান বানিয়ে রেখেছেন। আল্লাহ বলেন এত সুন্দরী সুন্দরী মেয়ে আমি তোমাদের জন্য তৈরি করেছি। আল্লাহ কোরআনে বললেন কান্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান। হুরেদের কথা আমি কি করি বয়ান, হুরেদের কথা আমি কি করি বয়ান। ইয়াকুত মতির মিসাল দিয়েছেন রহমান। মুখের সুরাত জানো চাঁদ পূর্ণিমার, মুখের সুরাত জানো চাঁদ পূর্ণিমার। নাকেতে মতির নত দেখিতে বাহার, ছোলা দাঁতে কি সুন্দর মতির মঞ্জন। টল টল করে সদা হীরা ও কাঞ্চন। ঠোঁট দুটি জানো খাঁটি মতির গড়ন, ঠোঁট দুটি জানো খাঁটি মতির গড়ন। তাকিলে কাড়িয়ে নিবে মরুদের মন। আল্লাহ এত সুন্দরী সুন্দরী মেয়ে তোমাদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছে। আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে চলবে তোমরা খুব সাবধানে চলবে, দুনিয়াতে চলবে তোমরা পরহেজগারি করে চলবে, দুনিয়াতে চলবে মুত্তাকিন হয়ে চলবে, দুনিয়াতে চলবে তোমরা সৎ হয়ে চলবে। আখিরাতের ব্যাংক ব্যালেন্স করবে তোমরা, সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, মাদ্রাসার জন্য তোমরা হাজারো টাকা লাখো টাকা তোমরা দান করবে। এটা তোমাদের আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। মানুষ যখন ইনকাম করে আপনারা যুগ যুগ থেকে শুনে আসছেন তিন ভাগে বিভক্ত হয়। যেটা মানুষ খায় সেটা মল হয়ে যায়, যেটা পরিধান করে সেটা ছিঁড়ে যায়, ফেটে যায়। আল্লাহ রাস্তায় যেটা দান করে এটা আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। মূল্যবান কোনটা হলো, সবচাইতে ভালো কোনটা হলো, যেটা আপনি আখিরাতের জন্য জমা করলেন এটাই হলো মূল্যবান। অতএব দুনিয়াতে আপনাকে
আখিরাতের ব্যাংক ব্যালেন্স করে নিতে হবে। আপনারা তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স করো। আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। বলেন আপনার প্রথম জীবনটা কত কষ্টর গিয়েছে, আপনি কষ্টর পরিতোষিত পেয়েছেন। আপনি লেখাপড়া করেছেন 18 বছর ধরে, 18 বছর ধরে আপনি লেখাপড়া করেছেন, তারপর তো বড় একটা মৌলানা হয়েছেন, না হয় তারপর একটা মাস্টার হয়েছেন, না হয় একটা ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন। তাহলে এত বছর পড়ার পর সিদ্ধি সাধনার পরে আপনি আপনার সিদ্ধি হইয়াছে, সাধনায় ফল হইয়াছে, তাই তো বড় মৌলানা হয়েছেন, আপনি বড় ডাক্তার হয়েছেন, মাস্টার হয়েছেন, তাই মহান আপনার 1 লক্ষ টাকা বেতন হয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনাকে বড় কষ্ট করতে হয়েছে। এই কষ্টের পরে আপনি চাকরি বাকরি করে তখন 10 বিঘা 20 বিঘা জমির মালিক হয়েছেন, সুন্দর করে একটা দোতলা বাড়ি বানিয়েছেন, আবার একটা সুন্দর গাড়ি কিনেছেন, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে ফুর্তি করে দুনিয়াতে বসবাস করছেন। আপনি প্রথমে এটা পারেননি, প্রথমে এটা পারেননি, অতএব এইরকমই হালকা হালকা করতে করতে আপনার আখিরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে। এইখানে যেমন কষ্ট করেছেন ওইখানকার জন্য আপনাকে কিছু কষ্টের মাল পাঠাতে হবে, কারণ যেটা দিবেন ওটাই পাবেন। জান্নাতে আপনাকে তৈরি করে নিতে হবে। বুখারী শরীফের হাদিস, মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে তখন জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়, আবার যখন আলহামদুলিল্লাহ বলে তখন জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়, আবার যখন সুবহানাল্লাহ বলে তখন জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। এইভাবে যতবার আপনি তাসবিহ পাঠ করেন জান্নাতের ভিতরে অতগুলো গাছ লাগানো হয়। আপেলের গাছ লাগানো হয়, কিশমিশের গাছ লাগানো হয়, আপনার আঙ্গুর বেদানার গাছ লাগানো হয়, আমজাম কাঁঠালের গাছ লাগানো হয়। এইভাবে যতবার আপনি আল্লাহর তাসবিহ পাঠ করেন জান্নাতের ভিতরে অতগুলো গাছ বানানো হয়। জান্নাতের ঘর আপনার জন্য তৈরি হয়। আপনি যত নেকির কাজ করেন ওই নেকিতে আপনার সোনা তৈরি হয়, ওই নেকিতে আপনার চাঁদি তৈরি হয়। আল্লাহর নবী বর্ণনা দিলেন জান্নাতের ঘর যখন আপনার জন্য তৈরি হয় প্রথমে একটা সোনার ইট বসানো হয়, তারপরে একটা চাঁদির ইট বসানো হয়, তারপরে আবার একটা সোনার ইট বসানো হয়, তারপরে একটা চাঁদির ইট বসানো হয়, আর মাঝখানে যেটা হীরা মণি মুক্তার গারা দিয়ে আপনার জন্য বিল্ডিং নির্মাণ করা হয়। আল্লাহু আকবার। তাহলে এইখানে যেমন কষ্ট করার পর আপনার জীবনের শেষ বেলাতে আনন্দের সঙ্গে আপনি জীবন যাপন করেন, ওই রকম দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পবিত্র রমজান মাসের যখন সিয়াম আসবে, রোজা আসবে, আপনাকে ভরা একটি মাস সিয়াম পালন করতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মাদ্রাসা মসজিদের জন্য আপনাকে দান খায়রাত করতে হবে, ইয়েতিমদের নজর রাখতে হবে, বিধবাদের নজর রাখতে হবে, আপনার অন্ধ খোঁড়া এদের নজর রাখতে হবে, আর ইয়েতিম যারা আছে তাদের খেয়াল রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঋণগ্রস্ত ব্যক্তি যারা তাদের ঋণ মুক্ত করার তোমাকে চেষ্টা করতে হবে। এক কথায় আখিরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा, गफलत से तुम उमर मिटाए, गफलत से तुम उमर मिटाए, आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा। हर रोज पढ़ा करो तुम भाई अल्लाह का कुरान, जैसा पढ़ा करते थे दाऊद खुश इल्हान रे, दाऊद खुश इल्हान। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा। कुर्बानी भी अदा करो
तुम कुर्बानी भी अदा करो तुम जैसा किया खलील बुरा की मिलेगा उसके बदला बुरा की मिलेगा उसके बदला कहते हैं जुल जलाल रे कहते हैं जुल जलाल आँखी खोलो रे नींद तोड़ो रे तुमको कहीं पुकार रे जागो मुसलमान जागो जरा তাহলে বুঝতে পারলেন যা দিবেন সেটাই পাবেন जो कुछ दोगे वही पाओगे তাহলে আখিরাতের ব্যাংক ব্যালেন্স আল্লাহর নবী বললেন দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া গুলো আখিরাতের খেতে আপনি আজকে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন এটা আপনার আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে এগুলাই আপনি পাবেন যে যত মেহনত করবে যে যত কষ্ট করবে দুনিয়ায় সে তত দুনিয়াতে সুখী হবে ওই রকমই এই দুনিয়াতে আখিরাতের জন্য যত কষ্ট করে আপনি জমা করবেন তখন সেটাই আপনি পাবেন দেখেন যারা ব্যাংকে টাকা রাখে তারা কেউ হয়তো মাসে 1,000 টাকা রাখে মাসে কেউ 5,000 টাকা রাখে কেউ 10,000 টাকা রাখে যারা আসে টাকা নিতে তারা বলে আরে ভাই মাসে কত টাকা করবেন বলে 1,000 টাকা করব বলে 1,000 টাকাতে কি পাবেন 5,000 টাকা করে দেন বলে না 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 আমি পারবো না ভাই বলে 2,000 টাকা করো না বলে 2,000 টাকা তাহলে যাক আপনার জন্য 3,000 টাকা করে দিলাম তাহলে করছিল 1,000 এবারে জবরদস্তি করে করে দিল 3,000 বলেন আপনার বড় কষ্ট হলো তার মানে 1,000 করতে চাইছিলেন আপনি জোর জবরদস্তি করে আপনার জন্য 3,000 করে দেওয়া হলো বলেন তো 7 বছর 8 বছর পরে যখন ম্যাচুরিটি হলো তখন আপনার 1,000 টাকাতে কত টাকা আসতো আর 3,000 টাকায় কত টাকা আসছে আপনার ডবল হয়ে গেল দেখা গেল 1,000 টাকা হলে আপনি 1,00,000 টাকা পেতেন 3,000 টাকা জোর জবরদস্তি করে দেওয়াতে আপনি 3,00,000 টাকা পেয়ে গেলেন আমি উমরি সাহেব সৈবুর মাওলানা একদিন দিল 10,000 টাকা আমি একটু জোর করলাম ভাই না 10,000 হবে না আপনাকে 15,000 টাকা দিতে হবে আপনাকে জোর জবরদস্তি করে 5,000 টাকা আমি চাপিয়ে দিলাম আপনার 15,000 টাকা হলো আপনি মনে করেন না আমার বেকার হয়ে গেল এই 15,000 টাকা আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে গেল আমি যদিও আপনাকে প্রেসার দিলাম যদিও আপনার উপর একটু কষ্ট হলো কিন্তু আপনার ব্যাংকে কিন্তু জমা 15,000 হয়ে গেল সেই জন্য ভাই এই মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে দান দিবেন কারণ এই মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ দেখেন 5 বছর আগে অবস্থা কি ছিল আর এই মাদ্রাসার অবস্থা আজকে কেমন হয়েছে দেখলেই আপনার জান ভরে যাবে ছেলেগুলো যদি দেখেন মেয়ে দেখেন তাহলে আপনার আত্মা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ নবীকে নবী গো তুমি নিরালাই নির্জনে যাও নিরালাই নির্জনে যাও নবী আমার নিরালাই নির্জনে যাবেন 40 বছর বয়সে আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে বলছেন খাদিজা আল্লাহ আমাকে ওই ইলহাম করেছে নিরালাই নির্জনে যেতে হবে নিরালাই নির্জনে আমি যাব অতএব আমার জন্য তোষা তৈরি করো আল্লাহ নবীর জন্য তোষা বানিয়ে দিল খাদিজাতুল কুবরা একটা সুরাইহিতে পানি নিয়ে আল্লাহ নবী আগে আগে যান খাদিজাতুল কুবরা পিছনে পিছনে যান এইভাবে যেতে যেতে মক্কা থেকে 3 মাইল দূরে হীরা পর্বতমালা হীরা গুহা যেই পাহাড়টার নাম হলো জেবালে নূর ওই পাহাড়টাকে বলা হয় জেবালে নূর যেটাকে আমরা বলি হীরা পাহাড় হীরা গুহা ইসলাম দরদি ভাইয়ের আমার ওই নবী আমার ওই পাহাড়ের উপরে চাপতে লাগলেন খাদিজাতুল কুবরা তিনিও পিছনে পিছনে পাহাড়ের উপরে গেলেন ওই যে গুহা গর্ত ওই গর্তের ভিতরে খাদিজাতুল কুবরা বললেন নবী গো স্বামী গো আপনি এখানেই বসুন আমি ভিতরটা দেখি দেখি এর অবস্থা কেমন আছে দেখলেন ভিতরে অনেক আবর্জনাগুলো তিনি পরিষ্কার করে দিলেন আর বললেন এবার আপনি গর্তের মধ্যে ঢুকে যান আল্লাহ নবী গর্তের মধ্যে ঢুকলেন খাদিজাতুল কুবরা তিনি আল্লাহর নবীকে রেখে দিয়ে বাড়ি ফিরে আসলেন আল্লাহ নবী ওইখান করে আল্লাহর সাধনা করতে লাগলেন আল্লাহর ধ্যান করতে লাগলেন ধ্যানে রত থাকলেন নবী আমার 1 সপ্তাহ না 1 মাহিনা নয় 2 মাহিনা নয় 6টি মাহিনা আল্লাহ নবী ওই গর্তের মধ্যে কাটিয়ে দিলেন 6 মাসে পরে জিবরাইল নাজিল হলো জিবরাইল সালাম নাজিল হলো আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা ইকরা ইয়া
মোহাম্মদ, মোহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী তো পড়তে জানতেন না, হ্যাঁ, তো তিনি বললেন ওমানা বেকারি, আমি তো লেখাপড়া জানি না। তাহলে দেখেন আসমান থেকে ফেরেশতা নাযিল হলো, যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু সালাম। সমস্ত ফেরেশতাদের চাইতে সবচাইতে বড় ফেরেশতা, সবচাইতে শক্তিশালী ফেরেশতা, যার ডানাতে আল্লাহ রাব্বুল আলামিন যার শরীরে 600 খানা ডানা দিয়েছে। কোরআন শরীফে আল্লাহ বললেন আমি কোন ফেরেশতাকে আমি 2 খানা ডানা দিয়েছি, কোন ফেরেশতাকে আমি 3 খানা দিয়েছি, কোন ফেরেশতাকে আমি 4 খানা ডানা দিয়েছি, আর জিবরাইল আলাইহিস সালামকে আমি 600 খানা ডানা দিয়েছি। 600 খানা ডানার উপরে ভর করে তিনি উড়েন, আল্লাহর দরবারে যান, আবার দুনিয়াতে ফিরে আসেন। তাহলে এই ফেরেশতা নাযিল হইল, আল্লাহ নবীকে বলল ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। তাহলে আল্লাহ রাসূলকে দিতে এলেন জিবরাইল আলাইহিস সালাম উম্মতের জন্য তোহফা, উম্মতের জন্য তোহফা দিতে এলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে দিয়ে বলে দিলেন ইকরা। তাহলে দেওয়ার জন্য তো অনেক কিছু ছিল, সোনার পাহাড় আল্লাহর নবীকে দিলেও তো পারতেন, হীরা মণি মুক্তা দিলে পারতেন, দুনিয়ার ধন দৌলত দিলে পারতেন, কিন্তু আল্লাহর নবীকে ধন দৌলতের কথা বললেন না। আল্লাহর নবীকে এসে বললেন ইকরা, তুমি পড়ো। তাহলে ইকরা মানে পড়ো। এই ইকরা শব্দটাকে কেন্দ্র করে আজ পৃথিবীতে কত মিশন তৈরি হলো, ইকরা মিশন, ইসলাম দরদি ভাইরা আমার। তাহলে আল্লাহ এমন একটা বাণী বললেন, এমন একটা কথা বললেন, যেই কথার মধ্যে সারা পৃথিবী ঢুকানো আছে। ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। পড়লে তোমার কি হবে? পড়লে তোমার ইহকাল হবে, পড়লে তোমার পরকাল হবে, পড়লে তোমার এই জগতে বাড়ি হবে, পড়লে তোমার এই জগতে গাড়ি হবে, পড়লে পরে তোমার এই জগতে ধন সম্পদ হবে, এই জগতে তুমি যা চাও তাই পাবে, এবং পড়লে পর জগতে যেটা তুমি চাও সেটাও পাবে। অতএব ইকরা ইয়া মুহাম্মদ তুমি পড়ো। নবীকে বললেন ইকরা। আমাদের গোটে কারণ আল্লাহ নবীর জন্য পড়ার কোনো দরকার ছিল না, আল্লাহ নবীকে ইকরা বলার কোনো দরকার ছিল না, কিন্তু আল্লাহ নবীকে যা আল্লাহ বলেছেন সব আমাদেরই জন্য বলেছেন। আল্লাহ নবী নামাজ পড়েছেন আমাদেরই জন্য নামাজ, আল্লাহ নবীর নামাজের কোনো দরকার ছিল না, আল্লাহ রাসূলের রোজার কোনো দরকার ছিল না, আল্লাহ রাসূলের দান খায়রাতের কোনো দরকার ছিল না, আল্লাহ রাসূলের এত ওয়াজের কোনো দরকার ছিল না, আল্লাহ রাসূলের এই দুনিয়াতে 63 বছর ধরে এত কষ্ট করার আল্লাহ নবীর কোনো দরকার ছিল না। একমাত্র যা কিছু করে হয়েছে সব উম্মতে মুহাম্মদী আমাদের জন্য। সকলেই বলেন একবার আলহামদুলিল্লাহ।